কাটানোটের শাকটা আপনি যখন তুলবেন তখন দেখবেন যে এর গায়ে বা কাণ্ডে কিন্তু ছোট ছোট কাটা রয়েছে। কাটানোটের শাক চেনার সহজ উপায়, এর পাতাগুলো কিন্তু অনেকটা ডাঁটা শাক বা সবুজ শাকের মতো হয়ে থাকে, তবে সবুজ শাকে কোনো ধরনের কোনো কাটা থাকে না কাণ্ডে, এই গাছের কাণ্ডে কিন্তু কাটা রয়েছে এবং শাক তুলতে গেলে কিন্তু কাটা ফুটে যেতে পারে হাঁটতে। এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং সতর্কতার সাথে এটা আপনি তুলে নেবেন। কাটানোটে গাছের শেকড় পাতা সবই রোগ দূর করার জন্য কাজে লাগে। এই কাটানোটের শাকের আরেক নাম হলো কাটাখুরিয়া বা কাটাখুরা শাক। দেখুন যে এই যে হাতে কিন্তু লেগে যায় আর রক্ত বের হয়ে যায়, কাজেই আপনারা যারা সংগ্রহ করবেন কাটানোটে বা কাটাখুরিয়া অবশ্যই কিন্তু একটু সতর্ক হয়ে তারপর নেবেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, প্রোটিন, ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন কে, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, খনিজ উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, আরও রয়েছে লাইসিন এবং ট্রিপটোফ্যান। এই সবগুলো উপাদানই শরীরের জন্য বহুভাবে উপকারী। এক এক করে আমি বিস্তারিতভাবে উপকারগুলো বলছি, এবার আপনারা মিলিয়ে নিন যে আপনারা কী জন্য এবং কখন কতদিন খাবেন। গরমকালে বিশেষ করে প্রস্রাবের জ্বালাপোড়া সারাতে এই কাটানোটে বিশেষভাবে কাজ করে থাকে। প্রস্রাবের আগে পরে দেখা যায় প্রায়শই জ্বালাপোড়া হয়ে থাকে প্রস্রাবের রাস্তায়। তো যাদের এই সমস্যাটা হয় তারা এই কাটানোটের শাকের যে শেকড় এবং গোড়ার দিকের যে মোটা কাণ্ড সেটা ভালো করে ধুয়ে তারপরে এটাকে পরিষ্কার করে পিষে নেবেন, মানে বেটে নেবেন এবং রাত্রেবেলায় আগে থেকে অর্থাৎ 7-8 ঘন্টা ভিজিয়ে রাখা এক মুঠো আতপ চাউল, যেটা কিনা সকালবেলায় ভালো করে কচলে নিয়ে এই পানিটা ছেঁকে নেবেন এবং চালটা আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন। এই চাল ধোয়া পানিটার সঙ্গে এই কাটানোটে গোড়া এবং শেকড় বাটা 1 ঘন্টা আবার ভিজিয়ে রাখবেন এবং তার মধ্যে খুব সামান্য পরিমাণে মিছরি দিয়ে দেবেন, 1 চামচ মতো মিছরি পাউডার। এইবার এটা আপনি দিনে 2 বার খাবেন, অর্থাৎ সকালে 1 বার খাবেন, রাতে 1 বার খাবেন। সকালে আপনি যখন খাবেন তখন আতপ চাউলটা রাতে ভিজিয়ে রাখবেন, আর রাতে যখন খাবেন তখন সকালে ভিজিয়ে রেখে রাতে খাবেন। তবে 2 বারই আলাদা আলাদাভাবে 1 মুঠো করে আতপ চাউল নিতে হবে। পোলাওয়ের আতপ চাউল অর্থাৎ চিকনটা না নিলেও হবে, মোটা আতপও নিতে পারেন। তবে খেয়াল রাখবেন যখন আপনি আতপ চাউলটা ভেজাবেন তখন কিন্তু একবার ধুয়ে সেটা ফেলে দেবেন, তারপর খাবারের পানি দিয়ে সেটা ভালো করে ভিজিয়ে ঢেকে রাখবেন এবং যখন পানিটা সংগ্রহ করবেন হাত দিয়ে ভালো করে কচলে এই চালের সমস্ত যে নির্যাস সেটা পানির মধ্যে নিংড়ে নিয়ে তারপর এটা ছেঁকে নেবেন। এটা ভীষণ ভালো কাজ করে প্রস্রাবের জ্বালাপোড়া যেমন সারাতে তেমনি শরীর ঠান্ডা করতে খুব ভালো কাজ করে থাকে। যদি কোনো মানুষ এই কাটাখুরিয়া গাছের মূল এবং গোলমরিচ একত্রে ভালো করে বেটে কপালে প্রলেপ দেন তাহলে মাথা ধরা, আধকপালির ব্যথা অর্থাৎ কপালের এক ধারে যে ব্যথাটা হয়ে থাকে সেটা কিন্তু খুব দ্রুত ভালো হয়ে যায়। গায়ে যদি গুটি ওঠে, সেই গুটি বলতে কিন্তু বসন্ত গুটি বোঝানো হয়েছে, তাহলে কিন্তু এই কাটানোটে গাছের শেকড় ভালো করে ঘষে, পানি ছাড়া শুধু ঘষে রসটা বের করে আক্রান্ত স্থানে 2 থেকে 3 বার প্রলেপ দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। যেসব মেয়েরা সদ্য মা হয়েছেন তারা অবশ্যই এই কাটানোটে খাবেন, বা যারা গর্ভাবস্থায় আছেন তারাও খাবেন। এতে করে কোনো ধরনের কোনো অপ্রত্যাশিত ঘটনা অর্থাৎ কোনো ধরনের অকাল প্রসব হওয়ার সম্ভাবনা থাকে না এবং প্রসবকালীন পর যে পেটের সমস্যা, কনস্টিপেশন, শারীরিক দুর্বলতা, বুকে দুধ কমে যাওয়া ইত্যাদি সমস্যা একদম থাকবে না। শাক রান্না করে খেতে পারেন, আবার শিকড় এটা বেটে এর রসও খেতে পারেন।
যদি কোনো মানুষের দেখা যায় পেটের রোগ প্রচণ্ড পরিমাণে হচ্ছে, তাহলে তিনি 3 থেকে 4 গ্রাম কাটাখুরিয়া বা কাটানোটের মূল আর 1 গ্রাম নেবেন রসাঞ্জন। এই দুটিকে রোজ একবার করে খেলে পেটের যন্ত্রণা অবশ্যই ভালো হবে। অনেক নারী আছেন যাদের ঋতুস্রাব খুবই অনিয়মিত হয়, তারা কি করবেন, এই কাটানোটি দিয়েই কিন্তু এই সমস্যা সলভ করতে পারবেন এবং খুব সহজে। গোলমরিচ নিয়ে নেবেন 4 থেকে 5টি, রসুন নিয়ে নেবেন 2টি, রসুনের 2 কোয়া, মাত্র 2টি কোয়া, এবং কাটানোটের 2 থেকে 3টি শেকড়। এই সবগুলোকে কোনো ধরনের কোনো পানি ছাড়া শুধুমাত্র ধুয়ে এটা পিষে রসটা নিয়ে নেবেন। শুধু ঘষে বা পিষে রস বের করতে হবে। এই রকম রস 4 চামচ লাগবে। সকালবেলায় খাবারের আগে একবার খাবেন, তাহলেই দেখবেন টানা 3 দিন খেলেই আপনার এই অনিয়মিত মাসিকের সমস্যা একদম দূর হয়ে রেগুলারিটি চলে এসেছে। এবার শুনো যে কাটানোটের শাক বা এই পাতা যারা রস করে দিনে 2 বার করে খাবেন, হাফ কাপ করে বা 30 ml করে যদি খান, তাহলে রক্তপিত্ত সারবে। রক্তপিত্ত কি, নাক মুখ দিয়ে যাদের রক্ত আসে, এই রক্তপিত্তের সমস্যা কিন্তু ভালো হবে। যাদের কিনা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তারা যদি বিশেষ করে বৃদ্ধ বয়সে যাদের এই সমস্যাটা বেড়ে যায়, তারা যদি কাটানোটের শাক নিয়মিত ভাজা খান টানা 7টা দিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা আর একদমই থাকবে না। এটা ভীষণই উপকারী। এছাড়া কাটানোটের শাক খেলে চোখের যে দৃষ্টিশক্তির সমস্যা সেটা কিন্তু চলে যায়। প্রচুর পরিমাণে আছে ভিটামিন এ, যারা কালেক্ট করতে পারবেন তারা অবশ্যই খাবেন। আর এই কাটানোটের বীজ যেটা হয় সেটা কিন্তু আপনি সংগ্রহ করে রেখে দিয়ে আপনার যদি আঙ্গিনা বা টবে এটা ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই বীজ থেকেই নতুন চারা গাছ হবে। আর কাটানোটি কিন্তু যেহেতু সারা 12 মাসই হয়, তাই এর কোনো নির্দিষ্ট ঋতু না থাকায় 12 মাস আপনি এর ফলন পাচ্ছেন। কাটানোটে যদি খান তাহলে দেখবেন যে শরীরে হঠাৎ করে ঘামাচি হওয়া বা যে কোনো গোটা হওয়া এই ধরনের সম্ভাবনা কিন্তু থাকে না। যাদের এরকম লাগাতার হতে থাকে গরমকালে গোটা, ফুসকুড়ি, যে কোনো ধরনের ফোড়া, তারা কাটানোটের শেকড় বেটেও কিন্তু যেভাবে আতপ চাল ধোয়া পানির সঙ্গে মিশিয়ে খেতে বলা হয়েছে সেভাবে খান, তাহলে লাগাতার ফোড়া হওয়ার সম্ভাবনা থাকে না। এই হচ্ছে আজকের ভিডিও। যাদের ভালো লেগেছে তারা ভিডিওটি অ্যাপ্লাই করুন।